এদিকে সকাল থেকে বিভিন্ন হাসপাতালে আউটডোর সহ চিকিৎসা সেবা বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন রোগীরা। জরুরি বিভাগেও ঠিকমতো চিকিৎসা সেবা না পাওয়ার অভিযোগ তাদের। চিকিৎসা না পেয়ে হতাশ হয়ে ফিরে যান দূর দূরান্তের অনেক রোগী। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঢাকায় চিকিৎসা না পেয়ে অসুস্থ মাকে নিয়ে রাজশাহীতে গিয়েও চিকিৎসকদের কর্মবিরতির কারণে দিশেহারা এই সন্তান। আমি একটা রুগী নিয়ে আসছি ঢাকা থেকে। আমার আম্মা অসুস্থ, তো রেডিওথেরাপি দিতে হয় ওনাকে। তো ঢাকা পিজি, ঢাকা মেডিকেল, ইভেন ওই ক্যান্সার হাসপাতাল তিনটাই সরকারি রেডিওথেরাপির মেশিন নষ্ট হয়ে গেছে। তো এখানে আসছি কালকে ট্রেনে আসার পরে বয়স্ক লোক ওনাকে নিয়ে আসার পরে এখানে ওনারা আন্দোলন শুরু করছে। আবার সন্তানের চিকিৎসার জন্য 3 দিন হাসপাতালে ধর্ণা দিয়েও চিকিৎসা মেলেনি এই মায়ের। তার অভিযোগ, সন্তানের কোনো ক্ষতি হলে কে নেবে দায়ভার। জুস রাখতে আমার পছন্দ স্টাইলিশ ও ফুড গ্রেড আরএফএল চক। জুস রাখার জোশ চক। চিকিৎসা নিতে আসছি 3 দিন ধরে, কালো ঘুরে গেছে এখানে। ইমার্জেন্সি নিয়ে যায় 8টা রুগী দেখতে 1টা মিনিটও লাগছে না। একটা ডাক্তারের সামান্য একটা দায় কাজ করছে যে আমরা রুগী দেখছি ইমার্জেন্সিতে। আশায় দেখেন আন্দোলন, আর আমাদেরকে কে সাহায্য করবে? সরকারও নাই। বেশ কিছুদিন ধরে চলা চিকিৎসকদের কর্মবিরতির কারণে চরম বিপাকে পড়েন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরাও। আজকে সকালের থেকে এখনো পর্যন্ত কোনো ডাক্তার আসেনি আমাদের কাছে। চিকিৎসা যখন আপনার বন্ধ করে দিয়েছে, তাহলে তো রোগীর লাশ নিয়ে চলে যেতে হবে বাড়ি। এছাড়া তো আমাদের কোনো উপায় নেই। এদিকে আন্দোলনের কারণে সকাল থেকে কুষ্টিয়া ও সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে আউটডোর সেবা বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন রোগীরা। অনেককেই ছুটতে হয় বেসরকারি ক্লিনিক বা হাসপাতালে। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।